আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি, মুন্নি ব্লগ। আর আজকে হচ্ছে ননস আর ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ মিলে বের হয়েছি। আমার সাথে আপনারা যাকে দেখছেন এটা হচ্ছে আমার ননস। আর ননস মানে হচ্ছে বড় বোন। আর আমার যেহেতু বড় বোন নাই, আমি সবসময় আমার ননস সব হচ্ছে আমার 5টা ননস সবাই বড়, আমি তাদের সবাইকে বড় বোনের মতোই দেখি, যেহেতু আমার বড় বোন নাই। আর আমার এই ননসকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তার কাছে। তার কানের সমস্যা অনেক দিন যাবৎ ধরেই, কারণ তাকে এত করে আমরা বলতেছি ঢাকায় আসার জন্য, সে ভয়ে ভয়ে আসে না। লাস্ট মোমেন্টে না পারতে সে ঢাকায় আসছে। তারপরে আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি হচ্ছে কানের ডাক্তারের কাছে, যেহেতু তার কানের প্রবলেম, তাই হচ্ছে কানের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর আমার ননস তো খুবই টেনশনে আছে ডাক্তার দেখানোর পরে, ডাক্তার কি বলে না বলে এটা নিয়ে সে খুবই টেনশন। তারপরে আসলাম, এসে হচ্ছে ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছিলাম। তারপরে ডাক্তারের ভিজিট কেটে হচ্ছে ডাক্তারের কাছে হচ্ছে দেখাচ্ছি। উনি হচ্ছে এই আপনার পিজি হসপিটালে বসে এই ডাক্তারটা। তারপর আমরা হচ্ছে এই যে সিরিয়াল দিয়ে রাখছি, সিরিয়াল দিয়ে ওনাকে দেখালাম। দেখি হচ্ছে আবার উনি একটা রিপোর্টই করছে যে টেস্ট করাতে হবে, সেই টেস্টটা আবার করাতে হবে তার জন্য। আর তারপরেও আমার ননস তো খুবই টেনশনে আছে, আল্লাহ জানে কি হয় না হয়। আমি তো বারবার আমার ননসকে হাসানোর চেষ্টা করতেছি যে আপা এত টেনশন কিসে, দেখবেন কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে, শুধু শুধু আপনি টেনশন করতেছেন। দেখেন আমার ননসকে দেখলেই বোঝা যায় সে খুবই টেনশনে আছে। তারপর আমি তো ডাক্তার কাছ থেকে হচ্ছে বাসায় ফেরার পথে হচ্ছে আবার ননসকে নিয়ে আবার মার্কেটে ঢুকলাম, যেহেতু আমার সময় নেই। কারণ হচ্ছে আমি যেহেতু জব করি, প্রতিনিয়ত আমার সময় আসলে হাতে থাকে না। ওই দিন যেহেতু সময় নিয়ে বের হয়েছি ননসকে ডাক্তার দেখাবো, সেই ফাঁকে ভাবলাম এক কাজে দুই কাজ করে ফেলি। যেহেতু আমার ননস কখনো আসে নেই ঢাকায় আমাদের বাসায়, তাই ননসকে নিয়েই হচ্ছে মার্কেটে চলে আসছি। এটা হচ্ছে আমাদের রামপুরা মার্কেট, সুপার মার্কেট, সেখানে নিয়ে চলে আসছি। আমার ননস তো আসবেই না, সে নামবেই না, সে নিবেই না, সে এমনি খুব টেনশনে আছে। সে ডাক্তার দেখাবে বলতেছে, তোরা আমাকে ডাক্তার দেখাইতেছস, এমনি অনেক টাকা খরচ করতেছস, তার উপরে আবার এইসব কাপড় চোপড় লাগবে না, শুধু শুধু এগুলো দিতেছস। আমি এমনি টেনশনে বাঁচতেছি না, আমার কি হবে। আমি তো বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপা কিছুই হবে না। তারপরে ওই একটা দোকানে হচ্ছে গস কাপড় দেখছি, সেই দোকানে আমার আসলে পছন্দ হয় না, তার জন্য আমি আবার অন্য একটা দোকানে চলে আসছি ননসকে নিয়ে। কারণ হচ্ছে আমি চাইছি যে তার পছন্দে কিনবো। অন্য অন্য সময় হচ্ছে যখন আমরা ঢাকায় থাকি, ঢাকা থেকে গ্রামে যাই, তখন আমি আমার ননসের জন্য, আমার যে ননসগুলো আছে যাদের জন্য কেনাকাটা করি, আমার পছন্দে নিই। আর যেহেতু আমার ননস আসছে, আমি চাইছি যে তার পছন্দে নেওয়ার জন্য। আমি বারবার আপাকে বলতেছি, আপা দেখেন কোনটা পছন্দ হয়, কোনটা আপনার ভালো লাগে। তারপরে আপার এই একটা পছন্দ হয়েছিল, সে আমি সবসময় মেক্সি পরে, কোথাও যাওয়া আসা পড়লে হচ্ছে কাপড় পরে, নাহলে কন্টিনিউ উনি হচ্ছে মেক্সি পরে। তারপর হচ্ছে আপার এই শাড়ির এই মেক্সির কাপড়টা পছন্দ হয়েছিল, তারপর আমি ওই মেক্সির কাপড় একটা নিছি, আর পেটিকোটের কাপড়ও হচ্ছে ম্যাচিং করে নিয়ে নিছি। তারপর হচ্ছে আরেকটা দোকানে চলে আসছি, যেহেতু একটা মেক্সির কাপড় কিনে দিছি, আমি আবার শাড়ি দোকানে আসছি যে একটা শাড়িও কিনে দিব আপাকে। তারপর আবার এই শাড়ি দোকানে আসছি, সেই সেমই কথা, সে নিবে না, আমি কেন কিনে দিচ্ছি। আমি কাছে আপা আপনি নেন, কোনো সমস্যা না। ডাক্তার ডাক্তারের ওষুধ, ডাক্তার দেখানোর চিন্তা আপনার করা লাগবে না, আপনি যেটা যে কাজে আনছি সেটা করেন, আপনি পছন্দ করেন। আর সে আমাকে বারবার বলতেছে তুমি পছন্দ করো, সবসময় তুমিই তো পছন্দ করে নেও বাড়ি যাওয়ার সময়। আমি তখন তো আপনি থাকেন না, তাই হচ্ছে আমি পছন্দ করে নিই, আর এখন আপনি পছন্দ করেন। আপা বলতেছে না তোমার পছন্দই আমার পছন্দ। তারপরে কি আর করার, এই যে নীল এটা পছন্দ করছি শাড়ি। আমি এমন একটা শাড়ি নিয়েছি যাতে সে সবসময় কোথাও যাওয়া আসার সময় পরতে পারে, তার জন্য হচ্ছে ম্যাচিং করে পেটিকোট ব্লাউজ সব নিয়ে হচ্ছে আমরা আবার এখন বের হয়ে গেছি মার্কেট থেকে। এখন আমি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু আমার আবার 4টায় অফিস, এখান থেকে গিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।